তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তেলিয়ামুড়া আরডি ব্লকের 4টি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান সহ নির্বাচিত সকল সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মঙ্গলবার। এদিন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা স্থানীয় বিধায়িকা কল্যাণী সাহা রায়ের উপস্থিতিতে সম্পন্ন হয় এই শপথ গ্রহণ অনুষ্ঠান। এদিন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তুলসিন্দ্রায় গ্রাম পঞ্চায়েত, হাওয়াইবাড়ি গ্রাম পঞ্চায়েত, মোহরছড়া গ্রাম পঞ্চায়েত সহ পশ্চিম তেলিয়ামুড়া গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সকল পঞ্চায়েত সদস্য সহ প্রধান উপপ্রধানরা শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নিজেদের দায়িত্বভার গ্রহণ করেন। এই দিনের এই শপথ গ্রহণ পর্বে উপস্থিত থেকে বিধায়িকা কল্যাণী সাহা রায় বলেন, বিরোধী দলের প্রার্থীদের অপপ্রচারকে নস্যাৎ করে দিয়ে সাধারণ মানুষ বিজেপি দলের এই গ্রামীণ সরকারকে গঠন করেছে। এছাড়া এদিন নবনির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে বিধায়িকা বলেন, নবনির্বাচিত সকল জনপ্রতিনিধিরা দলীয় ভেদাভেদ ভুলে গিয়ে সকল মানুষের উন্নয়নকল্পে যেন কাজ করে এবং সরকারের সমস্ত সুযোগ সুবিধা যেন সাধারণ মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দেয়। আজকের এই অনুষ্ঠান মঞ্চ থেকে আমি আবারও আমাদের পঞ্চায়েতের নির্বাচিত সদস্যদের উদ্দেশ্যে আমার বার্তা থাকবে, মানুষকে গ্রামীণ সরকারের সমস্ত সুযোগ সুবিধা মানুষের ঘরে পৌঁছে দিতে হবে, মানুষকে যেন সরকারের কাছে না যেতে হয়। প্রধানমন্ত্রী যেমন বলছেন সবকা সাথ সবকা বিকাশ, আমাদের লক্ষ্য সেইভাবে, সেখানে কোনো রাজনৈতিক রং না দেখে মানুষের প্রয়োজনটাকে গুরুত্ব দিয়ে, আজকে যদি কোনো কমিউনিস্ট পরিবারেও কোনো ইমার্জেন্সি কোনো সুযোগ সুবিধার প্রয়োজন থাকে সেটাকেও আমরা দেখব। এইভাবেই যাতে আমাদের মেম্বাররা কাজ করেন। আমাদের প্রধান উপপ্রধান ইতিমধ্যেই তারা আলাপ আলোচনা শেষ করে নিয়েছেন, এখন প্রধান উপপ্রধান শপথ হবে। তো প্রত্যেকের কাছে আমার আহ্বান থাকবে গ্রামীণ মানুষকে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া এবং গ্রামীণ রাস্তাঘাট, নর্দমা এগুলো যাতে যথাযথভাবে হয় সেদিকে লক্ষ্য রাখা। সবকা সাথ সবকা বিকাশ যেন শুধু স্লোগান না হয় সেদিকে আমার আহ্বান থাকবে। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।